গ্রীষ্ম বর্ষা বিনীতি ভরসা। হ্যাঁ, বিনীত শপিং সিটি। নমস্কার, আপনারা দেখছেন হুগলি আপডেট। আপনাদের সঙ্গে আমি উষা। আসছি খবরে। হুগলির চাপাডাঙ্গায় অবৈধ দেহ ব্যবসার অভিযোগ, প্রতিবাদ করায় গ্রামবাসীদের উপর হামলা। হুগলির তারকেশ্বর থানার চাপাডাঙ্গা এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধ দেহ ব্যবসা চলার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, এলাকায় এই ধরনের কার্যকলাপের প্রতিবাদ জানানো হলে তাদের উপর হামলা চালানো হয়। ঘটনায় এলাকায় উত্তেজনা তৈরি হয়েছে। স্থানীয়দের দাবি, বিষয়টি নিয়ে প্রশাসনকে একাধিকবার জানানো হলেও পরিস্থিতি তেমন পরিবর্তন হয়নি। অভিযোগ, প্রতিবাদ করতে গেলে শুরু হয় বচসা, এরপর তা হাতাহাতির পর্যায়ে পৌঁছয়। ঘটনার পর সরব হয়েছে বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সহসভাপতি গণেশ চক্রবর্তীর অভিযোগ করেন, চাপাডাঙ্গা এলাকায় রমরমিয়ে দেহ ব্যবসা চলছিল। প্রশাসনকে জানানো হয়েছে, তারপরও চলছিল। যারা প্রতিবাদ করেছিল তাদের মারধর করা হয়েছে। অন্যদিকে অভিযোগের সততা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। হচ্ছে সুশান্ত দে, হরু দে, আর হচ্ছে সুমন, হচ্ছে পাতু। আমাকে প্রথম চড় মারে, আমাকে বলে তোর মেয়ে কোথায়, তোর মেয়েকে বার করে তোর মেয়েকে আগে ঠ্যাঙাবো, তারপরে তোদের ঘর গোষ্ঠীকে ঠ্যাঙাবো। দিয়ে বহু লোক এসেছে, 30-40 জন লোককেও ডাক করিয়ে নিয়ে এসেছে। ডাক করিয়ে নিয়ে এসে এক অপর জায়গায় ঝামেলা হচ্ছিল, সেই ঝামেলাকে কেন্দ্র করে আর ওই কেন্দ্র করে আমার মেয়ে ওইখানে যায় আসে বলে ওই সব করেছে বলে ওই কেন্দ্র দেখে আমাকে প্রথম গালে চড় মারে, তারপরে আমাকে প্রথম ঘুষি মারে কানমুতোতে ঘুষি মারার পর আমি উল্টে পড়ে যাই। আমি সুগার প্রেশার রুগী, আমার পাশাপাশি বাস করে উনি ব্যবসা 2 নম্বরই ব্যবসা চালিয়ে উনি 2 নম্বরই বাচ্চা মেয়েদিকে এনে ওই লজেতে বার করেছে। সেই আপত্তি আমার মেয়ে করেছিল, তার জন্যই ওই লোকটি, ওই ছেলেটি, ওর বাড়ির লোক, ওর বাড়ির ভাগনা, ওর বাড়ির ভাইপো, ওর বাড়ির ভাই, আর ওর হচ্ছে নিজের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবকে ডেকে নিয়েছে। আজকে বিশাল লোহার চাপাডাঙ্গা 122 নম্বর বুথের বাসিন্দা। আমার ঘরের মধ্যে আমার মা, বৌদি, ভাইপো, ভাইজি সবাই ছিল, আমার বন্ধুরা ছিল। আমরা থাকাকালীন হচ্ছে হরু, সুশান্ত দে, ভাগনা হচ্ছে অরিজিৎ দে, সুমন, আচ্ছা ওর ভাই সমরেন্দ্র দে, সমর, আর হচ্ছে ওর ভাইপো হচ্ছে সুরজিৎ দে বুড়ো। এরা 4 জনে আসে, একটু তর্ক বিতর্কি হয়। তর্ক বিতর্কি করতে করতে আমাদের হাত ধরে টেনে বাইরে বার করে আমাদেরকে এলোপাথারি মারতে থাকে। আমার মাকে চুলের মুঠি ধরে মারে। আচ্ছা ওর সঙ্গে আরেকজন মহিলা ছিল, যার নাম ছিল পাতু, ও মমতা যাদব, ঠিক আছে। তো এরা সবাই মিলে এসে আমার ঘরের গোটা ফ্যামিলিকে ধরে মারে, এলোপাথারি লাথি মারতে থাকে, চুলের মুঠি ধরে মারে, গায়ে হাত দেয়, জামা কাপড় ছিঁড়ে ফেলে, ঠিক আছে। এর সাথেও কিছু ছেলেরাও ছিল, 10-12খানা ছেলে ছিল, যারা কিচ্ছু বলেনি। তারা হয়তো কিছু সূত্রে জানি না কি হয়েছে না হয়েছে, তারা এসে দাঁড়িয়েছিল। আর তাদের সাহস পেয়েই বাকিরা যারা ছিল, এই সুশান্ত দে, হরু, বাবু, সুমন, এরা সবাই মিলে আমাদেরকে ফেলে। চাপাডাঙ্গা এলাকায় একটি দেহ ব্যবসার শোরুম হচ্ছিল বা হয়েও ছিল দীর্ঘ 10 দিন আগে, আমরা জানি না, আমি লোকের মাধ্যমে জানতে পারছি যে চাপাডাঙ্গা একটা দেহ ব্যবসার শোরুম নতুন করে তৈরি হয়েছিল এবং এই বিষয়ে নাকি ওখানকার গ্রামবাসী তারা লিখিতভাবে এসডিও এবং বিডিওতে তারা জানিয়েছে। কিন্তু তারপরেও ওই দেহ ব্যবসার শোরুম কিন্তু বেশ জমে উঠেছে, রমরমিয়ে চলছে। তো এই বিষয়গুলো আমার ঠিক জানা ছিল না, আমি শুনলাম। তো এটা খুবই দুঃখজনক। শুধু তাই নয়, আজকে যে স্থানটা ওরা নির্বাচন করে আজকে দেহ ব্যবসাটা মানে শোরুম করেছে, তার অনতি দূরে 1 কিলোমিটারও নয়, মানে 100 মিটারের মধ্যে বলতে পারেন একটা হাই স্কুল আছে, একটা না 2টো হাই স্কুল, একটা গার্লস হাই স্কুল, একটা বয়েজ হাই স্কুল। তো এবং শুধু তাই নয়, প্রাইমারি স্কুলও সব কাছাকাছি রয়েছে। তো এবং একটা লোকালিটি এলাকার মধ্যে এরকম একটা ঘটনা ঘটছে, যেটা কিন্তু খুবই দুঃখজনক ঘটনা।
আশিস ঘোষ ও সুশান্ত মিতবরের রিপোর্ট, হুগলি আপডেট। এক পশলা বৃষ্টিতেই কোমর সমান জল হাওড়া ডোমজুড়ে সাপুইপাড়ায়, দুর্ভোগে সাধারণ মানুষ। হাওড়া জেলার ডোমজুর বিধানসভার সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের একাধিক এলাকায় দীর্ঘদিনের সমস্যা জমা জল ও বেহাল রাস্তা। সকাল থেকে হাওড়ায় বৃষ্টিতে সেই দুর্ভোগ যেন আরো চরম আকার নিল। কোথাও কোথাও প্রায় কোমর সমান জল জমে যাওয়ার কার্যত জলমগ্ন হয়ে পড়েছে রাস্তা। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বছরের পর বছর ধরে এই নোংরা জমা জল পেরিয়েই তাদের যাতায়াত করতে হচ্ছে। সামান্য এক পশলা বৃষ্টি হলেই রাস্তার বেহাল দশা আরো স্পষ্ট হয়ে ওঠে। জল জমে যাওয়ায় পথ চলাচল তো বটেই, নিত্যদিনের কাজকর্মেও ব্যাপক সমস্যার মুখে পড়তে হয় এলাকাবাসীকে। কৌশিক ঘোষের রিপোর্ট, হুগলি আপডেট। অ্যাকাউন্টে অন্নপূর্ণা ভান্ডারের টাকা আসতেই মহিলাদের শুভেচ্ছা মিছিল জগদ্দলে। আজ থেকে দ্বিতীয় দফায় অন্নপূর্ণা যোজনা প্রকল্পের টাকা মহিলাদের অ্যাকাউন্টে পৌঁছে দেবে রাজ্য সরকার, এমন সিদ্ধান্তের কথাই জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সরকারের সেই সিদ্ধান্তকে সম্মতি জানিয়ে জগদ্দল বিধানসভা কেন্দ্রের বিধায়ক রাজেশ কুমার জানান, আজ থেকে অন্নপূর্ণা যোজনার টাকা দ্বিতীয় দফায় পৌঁছে দেওয়া হবে মহিলাদের অ্যাকাউন্টে। যদি কেউ সেখান থেকে বঞ্চিত হয় সেই বিষয়টা আমরা খতিয়ে দেখব। আজকে দিন আমরা মনসা মাতার পুজো আসছে, আজকে আমাদের সরকারের 100টা দিন হয়েছে। আজকে আমাদের যে অন্নপূর্ণা যোজনা 1.5 কোটি কাছাকাছি মহিলাদের বেনিফিটটা আজকে রিলিজ করা হয়েছে। অনেক লোকের যেটা ছিল ইনকোয়ারির মধ্যে পেন্ডিং পড়েছিল ওসবগুলো করা হয়েছে। এছাড়াও আপনি জানেন গতকাল আমাদের আয়ুষ্মান ভারত কার্ড, যেটাতে 3.5 কোটি ফ্যামিলি লাভান্বিত হবে, এবং মুখ্যমন্ত্রী স্বাস্থ্য বীমা যোজনা, যাতে 80 লাখ ফ্যামিলি লাভান্বিত হবে। এছাড়া যে অমৃত ফার্মেসি, যার মাধ্যমে 50 থেকে 70% ছাড় দিয়ে মহিলাদের সাড়া খুব ভালোই আমরা পাচ্ছি, কারণ আমাদের সরকার যা সংকল্প করেছিলেন ভোটের আগে, কথা দিয়ে কথা রেখেছেন। বিগত 2 কিস্তিতে 1 কোটি প্রায় 10 লক্ষ মানুষকে, মহিলাদের এই অন্নপূর্ণা যোজনা দেওয়া হয়েছে, এবং এইবার 1 কোটি 46 লক্ষ তাদেরকে অন্নপূর্ণা যোজনা দেওয়া হবে, দেওয়া হচ্ছে, শুরু হয়েছে এবং এটা চলবে। মানে অনেকে ভাবছেন পাচ্ছি না কেন, কারণ এই প্রক্রিয়া তো একদিনে সম্ভব নয়, সেই জন্য সময় লাগছে। সবাই পাবেন। বিগত সরকার ব্যুরো রিপোর্ট, হুগলি আপডেট। এখন নিয়ে নেব বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসছি খবরে। পুজো তো একেবারে চলে এলো, সবার জন্য জামা কাপড় কিনতে হবে, ভালো কালেকশন পাবো তো? এমন একটা দোকান হলে ভালো হয় যেখানে সবার শপিং একসাথেই হয়ে যাবে। বাবা, প্রিয়াঙ্কা লেডিজ অ্যান্ড জেন্টস কর্নারে গেলে কেমন হয়? শুনেছি ওখানে সবার জন্য কালেকশন আছে। তাহলে চলো একবার ঘুরেই আসি। নমস্কার, আসুন আসুন। পুজোর শপিং করতে এসেছেন তো? চিন্তা করবেন না, সবার পছন্দের কালেকশন দেখাচ্ছি। দাদা, আমাদের তো সবার জন্যই কিনতে হবে। একদম ঠিক জায়গায় এসেছেন। মহিলা, পুরুষ আর বাচ্চা মিনু কোম্পানির শাড়ি, কুর্তি, কটসেট থেকে শুরু করে পুরুষদের শার্ট আর বাচ্চাদের জন্য সুন্দর সুন্দর পুজোর পোশাক রয়েছে, ওদের পছন্দ মতো দেখে নিন। আর পুজোর জন্য থাকছে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্টের পাশাপাশি উপহারও। 999 টাকা বা তার বেশি কেনাকাটা করলেই থাকছে বিশেষ আকর্ষণীয় উপহার। পুজোর শপিং পরিবারের সবার জন্য এক ঠিকানায়। এই পুজোয় পরিবারের শপিং হোক এক ঠিকানায়, প্রিয়াঙ্কা লেডিস অ্যান্ড জেন্টস কর্নার। আপনার চোখ যত্নের দায়িত্ব আমাদের। চোখের যে কোনো সমস্যায় চিকিৎসায় অরূপ বসু পরিচালিত EMLC আই হাসপাতাল, চোখের যত্নে সর্বক্ষণ। বড়বাজার, পুরনো লঞ্চঘাট, চুচুড়া, হুগলি। একই ছাদের তলায় অত্যাধুনিক কম্পিউটারাইজড চক্ষু পরীক্ষার পর চশমা ও লেন্স প্রদান, ছানি, রেটিনা অপারেশন, মাইক্রোসার্জারি। চক্ষু বিশেষজ্ঞ চিকিৎসক অরূপ বসুর তত্ত্বাবধানে EMLC-তে চোখের চিকিৎসা মানেই EMLC আই হাসপাতাল। মোবাইলে যোগাযোগ 9874879507। আরও একটি নম্বর 9903077221। এছাড়া 9875466020। ELMC
is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. Aqua Marina, your customized magician. Welcome aboard and see the magic unfold. অমলা নার্সিং হোম। Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories. বিরতির পর ফিরে এলাম খবরে। ন্যূনতম মজুরির মাসে 30,000 সমকাজের সমবেতনের দাবিতে ভারতীয় মজদুর সংঘের স্মারকলিপি প্রদান হুগলি জেলা শাসককে। হুগলি জেলা কমিটির ডাকে বিএমএস এর কর্মীরা চুচুড়া পিপুলবাতি থেকে মিছিল করে ঘড়ির মোড়ে পৌঁছে চুচুড়া থানার সামনে সভা করে বিএমএস এর রাজ্য সম্পাদক সুরেন্দ্র যাদব, হুগলি জেলা সভাপতি অমিত কুমার দাস, সাধারণ সম্পাদক মনোজ চৌধুরী, অল ইন্ডিয়া ফেডারেশনের হরিশঙ্কর প্রসাদ। জেলা শাসক দপ্তর থেকে বেরিয়ে বিএমএস এর নেতৃত্বরা জানান, মজদুর সংঘ ও রাজনৈতিক সংগঠন, নন পলিটিক্যাল পার্টি। আমরা এর আগেও যে সরকার ছিল আমাদেরই সরকার, এখন যে সরকার আমাদেরও সরকার। আমরা আজ থেকে নয়, 2002 সাল থেকে নতুন যে আইন এসছে, তো 2002 সাল থেকে এখন পর্যন্ত আমরা দিয়ে গেছি ডেপুটেশন। তো সরকার দিকে কাজ করছে, ট্রেড ইউনিয়ন দিকে কাজ করে যাবে। বিএমএস নন পলিটিক্যাল পার্টি আমাদের সরকার, আজকে হোক চাहे কংগ্রেস হোক চাहे যে কোনো সরকার আমাদের সরকার। এই সরকার তো আপনার শ্রম কোড নিয়ে এসেছে, শ্রম কোড নিয়ে আপনাদের কি বক্তব্য? আমাদের শ্রম কোডের মধ্যে কিছু ডিসপুট আছে, আমরা রিটার্ন ভাবে জানিয়ে রেখেছি কি এইটাকে সংশোধন করতে হবে। আমাদের কেন্দ্রীয় যিনি লিডার আছেন ওনাদেরকে কেন্দ্রীয় সরকার বলেছে কি আমরা সংশোধন করব বসে। আশা করি কি কেন্দ্র সরকার আমাদের কেন্দ্রীয় সরকার লিডার সঙ্গে বসে। হুগলি থেকে চন্দ্রনাথ দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। প্রাচীন প্রথা মেনে মা মনসার পুজো হয়ে আসছে চুচুড়ার 1 নম্বর কাপাসডাঙ্গার দাসবাড়িতে। আজ মনসা পুজো। হুগলি চুচুড়ার 1 নম্বর কাপাসডাঙ্গার দাসবাড়িতে মহা সাড়ম্বরে মা মনসা পুজো হয়ে গেল পুরনো রীতি মেনে। প্রায় 4 পুরুষ ধরে এই পুজো হয়ে আসছে। প্রাচীন একটি দাঁকে সামনে রেখে পুজো হয়। পুজোর সময় আত্মীয় স্বজন ছাড়াও পাড়া প্রতিবেশীরা এই পুজোয় আসেন। এবারে পুজো প্রসঙ্গে দাস পরিবারের পক্ষ থেকে জানানো হয়, আমাদের বাড়ি হচ্ছে 1 নম্বর কাপাসডাঙ্গা। আমাদের যে এখানে মনসা পুজো হয়, মনসা পুজোটা আজ থেকে 80 বছর 90 বছর আগে থেকে পুজো হচ্ছে। এই পুজোটায় দাদু আমল থেকে পুজো হচ্ছে। আমরা এই নিয়ে চলছে, আমাদের 4 পুরুষ চলছে, 4 পুরুষ ধরে এই পুজোটা হচ্ছে। তাই মোটামুটি আমাদের এই পুজোতে অনেকেই আসে, অনেকেই যায়। এখন আমার বোনেরা পুজোটা করছে, আমরাও থাকি, পাশে আমরা থাকি। এই দাওটা হচ্ছে বাংলাদেশ থেকে আনা। এটা আমার দাদু নিয়ে এসেছিলো, দাদু নিয়ে এসে আগে মৌজ বলি হতো, এখানে কতবার পাটা বলিও হয়েছে আমাদের এই মন্দিরে। আর বই পড়া হতো আগে, তখন বইয়ের যখন পড়া হতো তখন 2টো সাপ আসতো আগে, আজ থেকে 50 বছর আগে সাপ আসতো 2টো। তারপরে অনেক বছর পর থেকে সাপ দুটো দেখা যায় না, আর আগে আমাদের পুজো হতো ছোটো মনসার নাক দিয়ে পুজো হতো। হুগলি থেকে স্বর্ণালী দত্ত প্যাটেল ও উষা দত্তের রিপোর্ট, হুগলি আপডেট। এখনকার মতন খবর এই পর্যন্তই। প্রতিদিন দেখুন হুগলি আপডেট। নমস্কার।